আপনি কি এমন কোনো হিলিং পদ্ধতির খোঁজ করছেন যা কিনা প্রথাগত রেইকি থেকে অনেক বেশি দ্রুত কাজ করে, যা আপনার মনের গভীর ট্রমা, ভয়, রাগ, হতাশা খুব দ্রুত দূর করতে পারে? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজকে রেইকির সব থেকে আপগ্রেডেড পদ্ধতি হোলিফায়ার 3 রেইকি সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু তথ্য যা হয়তো আপনার অজানা আছে। নমস্কার, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত, আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ। আমার রেইকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। যারা জীবনে পজিটিভ এবং স্পিরিচুয়াল গ্রোথ চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। হোলিফায়ার 3 রেইকি হলো 2014 সালে উইলিয়াম লি র্যান্ড দ্বারা প্রবর্তিত রেইকির একটি উন্নততর এনার্জি সংস্করণ। অনেকেই হোলি কথাটি শুনে বা পবিত্র কথাটি শুনে ভাবেন এটি কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে সংযুক্ত। এখানে হোলি কথার অর্থ সম্পূর্ণতা। এটি আমাদের শারীরিক, মানসিক, আত্মাগত দিক থেকে সম্পূর্ণতা প্রদান করে থাকে। হোলিফায়ার রেইকির সঙ্গে অর্থাৎ হোলিফায়ার 3 রেইকির সঙ্গে যখন আপনি সংযুক্ত হচ্ছেন তখন থেকে হোলিফায়ার রেইকি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, আপনার অভ্যন্তর থেকে, আপনার আত্মার অন্তঃস্থল থেকে আপনাকে হিল করতে শুরু করে, আপনাকে গাইড করতে শুরু করে, যাতে আপনার জীবনের সমস্ত রকম বাধাগুলো কাটতে শুরু করে। হ্যাঁ, এটা ঠিক যে আপনাকে এর জন্য নির্দিষ্ট একটা প্র্যাকটিস মেনটেন করতে হয় ডেইলি, তাহলেই কিন্তু আপনি যথাযথভাবে আপনার জীবনে কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। সুস্থতা, মানসিক দিক থেকে শান্তি এবং রিলেশনশিপ দিক থেকে বলুন, অর্থনৈতিক দিক থেকে বলুন, কাজকর্মের দিক থেকে বলুন, সব দিক থেকে আপনি সম্পূর্ণ একটা ব্যালেন্স লাইফ বোধ করতে পারবেন। উশুই রেইকি বা ট্র্যাডিশনাল রেইকি এবং হোলিফায়ার 3 রেইকির মধ্যে প্রধান পার্থক্য এটা যে যখন একজন রেইকি শিক্ষার্থী রেইকি শিখতে আসেন আমাদের কাছে, তখন যদি কেউ উশুই রেইকি শেখেন তখন তাকে দেওয়া হয় রেইকি দীক্ষা, যেটাকে বলা হয় অ্যাটুনমেন্ট বা ইনিশিয়েশন। কিন্তু হোলিফায়ার রেইকি যখন শেখেন তাকে দেওয়া হয় প্লেসমেন্ট। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পর্যন্ত থাকে প্লেসমেন্ট। আর মাস্টার টিচার ডিগ্রিতে হোলিফায়ার রেইকিতে থাকে ইগনিশন। উশুই রেইকি এবং হোলিফায়ার রেইকির মধ্যে পদ্ধতিগত পার্থক্য কিছু বর্তমান। উশুই রেইকিতে যখন কোনো রেইকি মাস্টার দীক্ষা দেন তখন সরাসরি রেইকি মাস্টার যে এনার্জি সেটা প্রবাহিত হয় স্টুডেন্টদের মধ্যে, কিন্তু হোলিফায়ার রেইকিতে তা হয় না। একটা গাইডেড মেডিটেশনের মাধ্যমে এনার্জি সরাসরি স্টুডেন্টের শরীরে, আত্মায়, মনে প্রবাহিত হয় এবং সম্পূর্ণভাবে স্থাপিত হয়। উশুই রেইকিতে যদি রেইকি মাস্টার যিনি থাকেন তার মধ্যে কোনো ব্লকেজ থাকে, নেগেটিভ এনার্জি থাকে, তাহলে সেটা স্টুডেন্টের উপর বর্তায়। কিন্তু যদি হোলিফায়ার রেইকি কেউ শেখেন, সেই ক্ষেত্রে রেইকি মাস্টার বা রেইকি মাস্টার টিচার যিনি আছেন তার কোনো ব্যাড এনার্জি বা নেগেটিভ এনার্জি স্টুডেন্টের ওপর বর্তায় না। সুতরাং স্টুডেন্টের ক্ষেত্রে কোনো রকম ব্লকেজ সৃষ্টি হওয়ার কোনো কারণই নেই যদি তিনি হোলিফায়ার রেইকি শিখে থাকেন। হোলিফায়ার রেইকিতে যে গাইডেড মেডিটেশন করানো হয় সেটা সম্পূর্ণ ডিপ ফিলিং করে। আমাদের মধ্যে থেকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, রোগ, শোক সব কিছুকে ডিপভাবে হিল করতে শুরু করে হোলিফায়ার 3 রেইকি। হোলিফায়ার রেইকিতে সাধারণত উশুই রেইকির যে সিম্বলগুলো অ্যাপ্লাই করা হয় প্রত্যেকটা সিম্বলই হোলিফায়ার রেইকি স্টুডেন্ট পেয়ে থাকে। শুধু হোলিফায়ার রেইকিতে যখন মাস্টার ডিগ্রি আমরা করি, কমপ্লিট মাস্টার টিচার ডিগ্রি, তখন হোলিফায়ারের নিজস্ব একটা সিম্বল আছে, সেটা অত্যন্ত শক্তিশালী। সেই সিম্বলটি তিনি পেয়ে থাকেন। হোলিফায়ার রেইকি সিম্বল যেটি আছে, হোলিফায়ার সিম্বল, সেই সিম্বলটি সমস্ত নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণ জ্বালিয়ে পুড়িয়ে বিনষ্ট করে দেয়। হোলিফায়ার রেইকি আমাদের মধ্যে থেকে সমস্ত রকম অহংকারকে নষ্ট করে দেয়, আমাদের অহংকারকে হিল করে একজন সম্পূর্ণ ব্যালেন্স মানুষে পরিণত করে। আমাদের অথেন্টিক সেলফ বা আমাদের অহং অথবা ইগোকে সম্পূর্ণভাবে হিল করে একজন যোগ্য মানুষ করে তোলে। যখনই দেখবেন কারোর মধ্যে প্রচণ্ড অহংকার রয়েছে, অল টাইম শুধু বদনাম করে যাচ্ছে কারোর নামে,
বা প্রচণ্ড নিজেকে বড় মনে করে, সে ছাড়া অন্য কেউ কিচ্ছু জানে না, যখন দেখবেন এটা কেউ করছে তখন বুঝে যাবেন যে তার আত্মার এখনও হিল হয়নি। তিনি যতই রেইকি জগতে থাকুন না কেন, তার এখনো পর্যন্ত নিজেকে ব্যালেন্স করার ক্ষমতা আসেনি। হোলি ফায়ার রেইকিতে বিশেষ কিছু মেথড আছে। যেমন প্রথমত বলি, হোলি ফায়ার রেইকিতে আমাদের অরা ক্লিনিংয়ের জন্য কেন্নকুহো টেকনিক বা অরা ক্লিনিং বলে একটা পদ্ধতি আছে, যেটা আমাদের সমস্ত রকম ব্লকেজকে খুব দ্রুত কাটাতে সাহায্য করে, বিশেষ করে সমস্ত নেগেটিভ এনার্জিকে সম্পূর্ণভাবে বের করে দেয়, যাকে বলা হয় কিনা শুষ্ক স্নান বা ড্রাই বাথ। এবং আমাদের তিনটি যে পদ্ধতি রেইকির 3 পিলার্স, সেই 3 পিলার্স শেখানো হয়। রেইকি করতে গেলে আপনাকে 3 পিলার্স জানতেই হবে, যেখানে প্রথমটা হচ্ছে গ্যাসো, দ্বিতীয়টা হচ্ছে রেইজিহো, তৃতীয়টা হচ্ছে চিরিও। চিরিও মানে হচ্ছে কি? চিরিও মানে হচ্ছে আপনি কিভাবে হিল করবেন নিজেকে, বা চিকিৎসা করবেন বা থেরাপি করবেন। আর গ্যাসও দুটো হাতকে যখন আমরা বুকের সঙ্গে একত্রিত করে কিছুক্ষণ মেডিটেশন করি, সম্পূর্ণ নিজের হাতের তালুতে মনোযোগ নিবেশ করি, অন্য কোনো দিকে চিনতে যাবে না, তখন আমাদের এই অনাহত চক্র এবং প্রত্যেকটা চক্র একসঙ্গে ব্যালেন্স হতে শুরু করে, যাকে বলা হয় গ্যাসও। এবং আপনার যত বেশি এনার্জি পজিটিভ হতে থাকবে গ্যাসো মেডিটেশন করে, তত বেশি আপনার হিলিং পাওয়ার, পাম্প চক্রের পাওয়ার বাড়তে শুরু করবে। যখন আপনি রেইজিহো করেন, কপালে প্রণামের ভঙ্গিতে হাত রেখে, সেখানে বলা হয় কি যে আমরা যখন রেইকিকে নির্দেশনা দিই কোথায় সুস্থ করতে হবে, সেই যে অনুরোধটা করি, সেটাকে বলা হয় রেইজিহো। তো এই 3টে পিলার খুব প্রয়োজনীয় অবশ্যই। আর এরপর যেগুলো আছে, যেমন আমরা চোখ দিয়ে রেইকি দিতে পারি, যেটাকে বলা হয় গায়োসিহো, চোখ দিয়ে রেইকি দেওয়ার পদ্ধতি শেখানো হয় সেখানে। এবং ফু দিয়ে রেইকি পদ্ধতি, কোকিহো শেখানো হয়, বায়োসেন্স স্ক্যানিং শেখানো হয় জাকিকিরি জোকাহো এবং এন কাকু চিরিও মেথড, টেডিবিয়ার মেথড বা পিওলো মেথড তো শেখানো হয় ডিস্টেন্স হিলিংয়ের ক্ষেত্রে। কিন্তু মনে রাখবেন, যখন এন কাকু চিরিও মেথড যেটি আমরা অ্যাপ্লাই করি, সেই এন কাকু চিরিও বা পেপার মেথড, সেখানে আমরা কারোর ছবি নিয়ে হিল করতে পারি, ডিস্টেন্সে হোক বা সরাসরি নিজেকেও করতে পারি। আবার কোনো কাগজের, একটি বিশেষ কাগজ আপনার হাতে রাখতে হয়, বিশেষ কাগজ বলতে একটি সাদা কাগজ, সেখানে লেখার কিছু নিয়ম আছে, আপনি নিজের নাম এবং আরও কিছু লিখতে হবে। সেখানে হোলি ফায়ার রেইকির একটা বিশেষ উদ্ধৃতি বলুন, বা হোলি ফায়ার রেইকির একটা প্রার্থনা বলুন বা মন্ত্র বলুন, সেটিকে আমাদেরকে 3 বার অ্যাফার্ম করতে হয়, অ্যাফার্মেশন দিতে হয়। দেওয়ার পর আপনি যখন হিল করবেন, রেইকিকে কৃতজ্ঞতা জানিয়ে আপনি বুকের সঙ্গে রেখে অথবা কোনো টেবিল এর ওপর রেখেও 20 মিনিট বা 15 মিনিট আপনি হিল করতে পারেন একটানা। এবং যখন হিল করছেন তখন একাগ্রভাবে আপনার হিলিংয়ের দিকেই মন থাকতে হয়। আপনার মূলত পাম চক্র অর্থাৎ হাতের তালুতেই মন রাখতে হয়। সেই সময় অন্য কোনো মন্ত্র কিচ্ছু জপ করার প্রয়োজন হয় না। শুধুমাত্র একবার রেইকির কাছে, হোলি ফায়ার রেইকির কাছে যখন আপনি নিজেকে সমর্পণ করে দেন এবং একাগ্র থাকেন, আপনার সেই যে কোনো উইশ থাকুক, যে কোনো ক্ষেত্রে হিল করুন না কেন, সেটা কোনো শারীরিক সমস্যা হতে পারে, রিলেশনশিপ সমস্যা হতে পারে, ব্যবসা বাণিজ্যের সমস্যা হতে পারে, যে কোনো ক্ষেত্রে খুব দ্রুত ফিলিং হয়ে থাকে। এবং আমরা যে অথেন্টিক সেলফ, আমরা যে আমাদের যে অহংবোধ, সেই অহংবোধ আমাদের, যেটাকে বলি আমি আমার প্রকৃত সত্তা, সেই প্রকৃত সত্তাকে এখানে প্রার্থনা করা হয় সম্পূর্ণভাবে হিল করার জন্য। আমাদের মধ্যে সেই এনার্জি, আমাদের মধ্যে সেই শক্তি আছে, ইউনিভার্স আমাদের দিয়েছে। কিন্তু আমাদের সবার প্রথম কখনো হিল করতে গেলে সম্পূর্ণ নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসতে হয়, সম্পূর্ণভাবে নিজেকে হিল রাখতে হয় মানসিকভাবে। মনের মধ্যে আমাদের হিংসা, পাপ, অন্যের প্রতি সম্পূর্ণভাবে ঈর্ষা যদি করা থাকে, আমাদের মনের মধ্যে সবসময় প্রতিনিয়ত চলতে থাকে এরকম ধরনের নেগেটিভ এনার্জি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা ভালোভাবে হিল করতে পারি না। অথবা আমরা যদি কাউকে রেইকি শেখাইও, সেই ক্ষেত্রেও সে ভালোভাবে কাজ পেতে পারে না। এবং যদি কোনো রেইকি স্টুডেন্ট যদি কন্টিনিউভাবে প্র্যাকটিস ঠিকভাবে না করে, যেভাবে তাকে তার গুরু গাইড করে দিচ্ছে, সে হয়তো প্র্যাকটিস করছে না, তাহলেও কিন্তু সে সেইভাবে রেজাল্ট পাবে না। তবে রেইকি ইন্টেনশন অনুযায়ী চলে। হোলি ফায়ার রেইকি, আপনি খুব বিপদে পড়েছেন বা কোনো সমস্যা রয়েছে, যদি আপনি ইন্টেনশন ঠিকভাবে দিতে পারেন, পজিটিভভাবে নিজেকে সমর্পণ করে দিতে পারেন, তাহলে খুব দ্রুত রেজাল্ট পাবেন। হ্যাঁ, যদি আপনি আপনাকে নিজেকে আরও এক ধাপ
বেশি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই হোলি ফায়ার 3 রেকি শিখবেন আপনি। হোলি ফায়ার রেকি একটি যে ম্যানুয়াল বুক আছে, ম্যানুয়াল বুকটা যদি আপনি কখনো পড়ে থাকেন তাতে দেখবেন আমি যে কথাগুলো বললাম ডিটেলসে সেখানে ব্যাখ্যা করা আছে। আপনি হোলি ফায়ার রেকি যে ম্যানুয়াল বই তাতে যেভাবে গাইডেন্স পান সম্পূর্ণভাবে যখন আমি ক্লাস করাই সেখানে অডিও ফাইল, ভিডিও ফাইলে সব কিছু ডিটেলস আলোচনা করা থাকে। এর বাইরেও যদি কেউ এক্সট্রা কোনোভাবে হিল করে, বইতে নেই কিন্তু করে, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমরা অনেক সময় অনেক রকমের রিসার্চ করি, সেটাও নিজেদের উপর নির্ভর করে এক একজন গুরু। এমন নয় যে অমুক গুরু একরকম বলেছে আরেকজন গুরু বলছেন, যিনি যেভাবে এটাকে অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছেন তিনি সেইভাবে আপনাদের সঙ্গে ব্যাখ্যা করতে পারেন। রেকি যেভাবেই দিন না কেন পজিটিভভাবে দিলে তার কাজ করে, এমন নয় যে আপনি এইভাবে দিলে কাজ করবে না, ওইভাবে দিলে কাজ করবে। আপনার ইন্টেনশন যদি ঠিক থাকে এবং আপনি যদি ঠিকভাবে প্র্যাকটিস করে রেকি হিলিং করেন, দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন, সেটা সরাসরি হোক বা ডিস্টেন্সে। তো বন্ধুরা, যারা আরও কিছু জানতে চান হোলি ফায়ার রেকি সম্পর্কে তারা কমেন্ট বক্সে এখানে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, এবং যারা একদম নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর চলিতে হবে। ধন্যবাদ।